বিদ্যুতের ভেলকিবাজিতে অতৃষ্ট হয়ে উঠেছে ঝালকাঠির জনজীবন। দিনরাত সমান তালে ঘন্টায় ঘন্টায় চলছে লোডশেডিং। ভাবসা গরমে একদিকে অতৃষ্ট সাধারণ মানুষ, অন্যদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার উৎপাদন। সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থীরা। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে তাদের। ভাবসা গরমে একটু স্বস্তির আশায় বিদ্যুতের অপেক্ষা, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে সেই স্বস্তিটুকুও যেন অধরা। কখনো ঘন্টার পর ঘন্টা, আবার কখনো অল্প সময়ের ব্যবধানে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঝালকাঠির মানুষ। প্রতিদিন ৩-৪ বার যায়, এটা আমাদের কাজের অনেক সমস্যা হয়। তা আমাদের যে কাজ, এই কাজটা বিদ্যুৎ ছাড়া একদমই অচল। গভীর রাত্রে কিসের লোডশেডিং? কোনো মিল থাকে না, কারখানা থাকে না। ঝালকাঠিতে এমনিতেই বিদ্যুৎ চাহিদা কম আমাদের। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, কমে গেছে শিল্প কারখানা ও ওয়ার্কশপের উৎপাদন, আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। যখন বিদ্যুৎটা যে মুহূর্তে যায়, ওই মুহূর্তটা আসলে খুবই আকর্ষণীয় মুহূর্তে মনে হয়, যেন তারা বসে থাকে যে এখনই বিদ্যুৎটা নেব, ওটিপি দেই। রোগীরাও অস্বস্তি বোধ করতেছে, কারণ জেনারেটরে হয়তো তাদের কিছু প্রশমিত হয়, কিন্তু আমরা মেশিনের রিপোর্টগুলো রেগুলার দিয়ে দিতে পারছি না বিদ্যুৎ প্রভাবের জন্য। ঝালকাঠি থেকে বরিশাল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি সঞ্চালন লাইনে AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বছরে কয়েক দফা ট্রিমিং ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। তবে ঝড় বৃষ্টির সময় সড়কের পাশে গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়ে, প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় সরবরাহ লাইন। এতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা বাড়িয়ে দেয় দুর্ঘটনা ও জনদুর্ভোগ। এই ঝালকাঠিতে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে সাপ্লাইয়ের পানি বন্ধ হয়ে যায়। তো সাপ্লাইয়ের পানি বন্ধ হয়ে গেলে আমাদের রান্নাবান্নার কাজ বলেন, গোসলের কাজ বলেন, সমস্ত কাজগুলো থেকে আমাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে পড়ি, কিন্তু মোমবাতিতে অনেক কম আলো আসে, তার জন্য আমরা ঠিকমতো দেখি না। যখন আমরা পড়ি তখন চোখে কিছুই দেখা যায় না তেমন করে। এভাবে চলতে থাকলে আমরা বার্ষিক পরীক্ষায় তো পাশ করব না ভালো মতো। বিদ্যুৎ বিভাগ বলছে ঝালকাঠি জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 10.5 মেগাওয়াট। তবে বরিশাল থেকে 33 কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 5 মেগাওয়াট। ফলে চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে বাধ্য হয়েই। সারাদিনে আমরা যখন যেভাবে বরাদ্দ পেয়ে থাকি সেভাবেই আমরা আসলে মেনটেন করতেছি। তো যখন ঘাটতি থাকে সেই সময় কোনো সময়তে আমাদের দেখা যাচ্ছে 45% বা 50%-এর কাছাকাছিও লোডশেড করা লাগে। আবার যদি পর্যাপ্ত বরাদ্দ থাকে সেই সময় তো কোনো লোডশেড হচ্ছে না, যেমন বর্তমানে এই মুহূর্তে কোনো লোডশেড নেই। ঝালকাঠি ও ওজোপাডিকোর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছে প্রায় ২৭,০০০। জেলা শহর সহ আশপাশের এলাকায় 9টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না গ্রাহকরা। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।